আমাজন নদী নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল রহস্যময় জগতের ছবি। চলুন আজ এই বিশাল নদীর কিছু গোপন কথা আর অজানা রহস্য জেনে নেওয়া যাক। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, অ্যামাজনে কি পৃথিবীর সবচেয়ে লম্বা নদী? এর উত্তরটা কিন্তু সোজাসাপটা হ্যাঁ বা না-এর থেকে অনেক বেশি জটিল। তবে অ্যামাজনের বিশালতা নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই। এর কিছু তথ্য শুনলে সত্যি অবাক হতে হয়। ভাবতে পারেন, পৃথিবীতে যত মিঠা পানি আছে তার প্রায় ২০% মানে ৫ ভাগের ১ ভাগ একাই এই অ্যামাজন নদী বয়ে নিয়ে সাগরে ফেলে। কি বিশাল ব্যাপার! এই যে ছবিটা দেখছেন, এটা থেকে এর বিশালতা বেশ ভালোভাবে বোঝা যায়। আমাজনের অববাহিকা মানে যতটা এলাকা জুড়ে জল বয়ে যায় সেটা প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার। পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় ৪০% এর দখলে। এর মাপগুলো কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। দৈর্ঘ্য প্রায় ৭,০০০ কিলোমিটার। কোথাও কোথাও এটা এতটাই চওড়া যে এক পাড় থেকে অন্য পাড় দেখাই যায় না, প্রায় ১০০ কিলোমিটার। আর এর উপনদী আছে ১,০০০-এরও বেশি। পেরু, কলম্বিয়া আর ব্রাজিল এই ৩টি দেশের উপর দিয়ে বয়ে চলেছে এই নদী। আচ্ছা, অ্যামাজনের বিশালতার কথা তো জানলাম, কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু রয়েই গেছে। এত বড় যে নদী, এর শুরুটা ঠিক কোথায়? আর এখানেই আসল রহস্যটা লুকিয়ে আছে। এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই বছরের পর বছর ধরে চলছে অভিযান আর গবেষণা। চলুন সেই রহস্যের গভীরে একটু ঢোকা যাক। তো এই যে এত বিতর্ক, এর আসল কারণটা কি? কারণটা হলো নদীর উৎস কাকে বলে তা নিয়েই দুটো আলাদা মত আছে। একটা পুরনো মত হলো উৎস হবে সেই জায়গাটা যেখান থেকে সারা বছর সবচেয়ে বেশি জলের ধারা আসে। আর আরেকটা আধুনিক ধারণা বলছে, না, উৎস হবে নদীর মুখ থেকে সবচেয়ে দূরের যে বিন্দু যেখান থেকে জল বয়ে আসছে। এই দুটো আলাদা সংজ্ঞাই পুরো ব্যাপারটাকে একটা ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে। আর এই সংজ্ঞার বিতর্কের কারণেই সময়ের সাথে সাথে আমাজনের উৎসও কিন্তু বদলে গেছে। যেমন ধরুন, ১৭০৭ সালে ফাদার ফ্রিটজ বললেন জলের পরিমাণ অনুযায়ী মারানিয়ান নদীই উৎস। আবার ১৯৬০-এর দশকে কার্লোস পেনাহেরা বললেন না, উৎস হল আপুরিম্যাক নদীর উৎস নেভাদো মিসমি। একেবারে হালের কথা যদি বলি, ২০১৪ সালে জেমস কন্টোস আরেকটা নতুন নদীর কথা বললেন, মান্তারো নদী, আর তাতে অ্যামাজনের দৈর্ঘ্য আরও প্রায় ৭৭ কিলোমিটার বেড়ে গেল। তাহলে বুঝতেই পারছেন, এই বিতর্ক আজও চলছে। বিভিন্ন ভূগোলবিদ বিভিন্ন উপনদীকে উৎস বলে দাবি করছেন, ফলে আমাজনের আসল দৈর্ঘ্যটা এখনও একটা বড়সড় ভৌগোলিক ধাঁধা হয়েই রয়ে গেছে। কিন্তু আমাজনের সবচেয়ে বড় রহস্যটা এর দৈর্ঘ্য নিয়ে নয়, বরং এর অতীতকে ঘিরে। এমন এক অবিশ্বাস্য গল্প যা ভূতাত্ত্বিক সময়ের গভীরে লুকিয়ে আছে। গল্পটা হলো, এক সময়ে এই নদী উল্টো দিকে বইত। ব্যাপারটা সত্যি সিনেমার গল্পের মতো। ভাবুন, কোটি কোটি বছর আগে আজকের অ্যামাজন মানে প্রোটো অ্যামাজন বইত পশ্চিম দিকে আর গিয়ে পড়ত প্রশান্ত মহাসাগরে। কিন্তু এরপর প্রায় ৮ কোটি বছর আগে দুটো টেকটনিক প্লেটের মধ্যে এক বিশাল সংঘর্ষ হল, আর সেই সংঘর্ষের ফলে জন্ম নিল বিশাল আন্দিজ পর্বতমালা। এই পাহাড়টা ঠিক যেন একটা দেয়ালের মতো নদীর পথ আটকে দিল। ফলে নদীর জল জমে একটা বিশাল হ্রদ, প্রায় একটা মিষ্টি জলের সমুদ্র তৈরি হল। আর তারপর প্রায় ১.১ কোটি বছর আগে সেই হ্রদের জল পূর্ব দিকের নিচু জমি ভেঙে একটা নতুন রাস্তা খুঁজে নিল। আর তখনই জন্ম হল আজকের অ্যামাজনের, যা এখন আটলান্টিকের দিকে বয়ে চলেছে। কি অবিশ্বাস্য পরিবর্তন, তাই না? আর নদীর এই যে উল্টো পথে যাত্রা, এই নাটকীয় ভূতাত্ত্বিক অতীতটাই কিন্তু আমাজনের অবিশ্বাস্য জীববৈচিত্র্যের আসল গোপন রহস্য। এই বিশাল পরিবর্তনটাই এখানকার জীবনে এক নতুন বিস্ফোরণ ঘটিয়েছিল। তো কেমন সেই জীবন? চলুন এই মহানদীর বুকে যেসব আশ্চর্য প্রাণীরা বাস করে তাদের কয়েকজনের সাথে পরিচয় করা যাক। শুধু মাছের কথাই যদি বলি, এখনও পর্যন্ত ৫,৬০০-রও বেশি প্রজাতির মাছের খোঁজ পাওয়া গেছে, আর বিজ্ঞানীরা মনে করেন প্রতি বছর প্রায় ৫০টা করে নতুন প্রজাতি খুঁজে পাওয়া যায় এখানে। এখানকার বাসিন্দারাও কিন্তু এক একজন এক এক রকমের।
যেমন ধরুন আমাজন নদী ডলফিন, যার গায়ের রং বয়স বাড়ার সাথে সাথে ধূসর থেকে গোলাপি এমনকি সাদাও হয়ে যায়। আছে নদীর নেকড়ে নামে পরিচিত দৈত্যাকার উদবিড়াল, যে এক ভয়ঙ্কর শিকারী। আবার প্রায় ৮ কোটি বছর ধরে এই জলে রাজত্ব করছে ব্ল্যাক কেইম্যানের মতো প্রাচীন সরীসৃপ। জলের অগভীর অংশে লুকিয়ে থাকে বিশ্বের অন্যতম বড় সাপ সবুজ অ্যানাকন্ডা। আর পিরানহার কথা তো সবাই জানে, যার প্রায় ৩০ থেকে ৬০টা ভিন্ন প্রজাতি রয়েছে। আর সবশেষে আরেকটা অবাক করা তথ্য দিই। নদীটা এত চওড়া আর এত বন্য যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দৈর্ঘ্যে একটাও ব্রিজ বা সেতু নেই। ভাবা যায়? কিন্তু এই প্রাচীন নদীর ভবিষ্যৎটা কেমন? চলুন এবার বর্তমানের দিকে তাকানো যাক, যেখানে এই বিশাল বাস্তুতন্ত্র বেশ কিছু আধুনিক চ্যালেঞ্জের মুখোমুখি। আজ আমাজনের অস্তিত্ব কিন্তু বেশ কিছু কারণের সংকটে। যেমন ধরুন, ব্যাপক হারে বন কেটে ফেলার ফলে বৃষ্টি কমে যাচ্ছে, জলের চক্রটাই বদলে যাচ্ছে। আবার মানুষের বসতি যত বাড়ছে, শিকার আর বাসস্থানের অভাবও তত বাড়ছে। তার উপর আছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, যার ফলে নদীর জলের স্তর কমে যাচ্ছে, যা জলজ প্রাণীদের জন্য এক বিরাট বিপদ ডেকে আনছে। একটা কথা আমাদের সবার মনে রাখা দরকার, যদি আমরা একে বাঁচানোর জন্য এখনই সচেতন না হই, তাহলে হয়তো কোটি কোটি বছরের এই প্রাকৃতিক বিস্ময়কে আমরা চিরদিনের জন্য হারিয়ে ফেলব। একবার ভাবুন যে নদী, মহাদেশের ভাঙা গড়া, বিশাল পর্বতমালার জন্ম, এ সব কিছুকে সাক্ষী রেখে টিকে আছে সেই প্রাচীন নদী কি আমাদের মানুষের তৈরি করা সংকট থেকে নিজেকে বাঁচাতে পারবে? এই প্রশ্নটাই হয়তো আজ সবচেয়ে বড়।